কাছাড় জেলার শিলকুড়ি বরমবাবা গ্রাম পঞ্চায়েত এলাকায় বালু মাফিয়া সাদ্দাম হোসেনের অবৈধ বালু ব্যবসা ঘিরে চরম অস্থিরতা তৈরি হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, সাদ্দাম নদীর 4টি স্থানে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে বালু তোলার কাজ চালাচ্ছিলেন। এর ফলে নদীর জল মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে এবং স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা বিপন্ন হয়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাদ্দামের বালু কারখানা থেকে নির্গত ময়লা জল নদীতে মিশে যাওয়ায় পানীয়র গুণগত মান মারাত্মকভাবে নষ্ট হয়েছে। প্রায় 10,000 মানুষ প্রতিদিন এই নদীর জল পানীয়, রান্নাবান্না এবং অন্যান্য কাজে ব্যবহার করেন। কিন্তু অবৈধ বালু উত্তোলনের ফলে জল দূষণ বেড়ে যাওয়ায় তাদের স্বাস্থ্য ক্রমশ ঝুঁকির সম্মুখীন হচ্ছে। এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, দূষিত জল খেয়ে তাদের পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ছেন। অভিযোগ রয়েছে, সাদ্দামের কারখানার সামনেই একটি অঙ্গনবাড়ি কেন্দ্র অবস্থিত। সকাল থেকেই সেখানে ট্রাক এবং ডাম্পার সহ ভারী যানবাহনের যাতায়াত শুরু হয়ে যায়, ফলে ছোট শিশুদের স্কুলে যাতায়াত ব্যাপক সমস্যার মুখে পড়ে। রাতের বেলায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রায় 40 থেকে 50টি বাইক নিয়ে যুবকদের অবৈধ আড্ডা জমে ওঠে কারখানার সামনেই, যা গ্রামবাসীদের নিরাপত্তার জন্য যথেষ্ট উদ্বিগ্নতার কারণ। এক গ্রামবাসী এ প্রসঙ্গে বলেন, রাত হলে ওই এলাকা মহিলাদের জন্য অসুরক্ষিত হয়ে পড়ে। স্থানীয় জনগণ প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। তারা জেলা প্রশাসন এবং পরিবেশ বান্ধবের লিখিত অভিযোগও দায়ের করেছেন, যদিও এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে এলাকাবাসীরা ক্ষুব্ধ। তাদের দাবি, অবৈধ বালু ব্যবসা ও দূষণ বন্ধ করে শিলকুড়ি বরমবাবা অঞ্চলের স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে প্রশাসনকে অবিলম্বে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। আমাদের এখানে শিলকুড়ি বরমবাবা গাঁও পঞ্চায়েত এলাকার আমরা মহিলা কলেজের সরকার বাহাদুরের স্বীকৃতিপ্রাপ্ত মহিলা কলেজের পাশে এবং এপারে আমাদের পাথরটিলা এলপি স্কুল রয়েছে, এর পাশে এবং কালী মন্দির রয়েছে, এর পাশে একত্রিত হয়েছি। কারণ হচ্ছে এখানে বিরাট বড় একটা ষড়যন্ত্রের মাধ্যমে টিলার মাটি কেটে মাটি ধুয়ে এখানে বালু তৈরি করা হচ্ছে এবং এই বালুর যে মাটি ধোয়ার পরে যেগুলো পলি কাদা যাচ্ছে, এই পলি কাদা গিয়ে আমাদের হাজার হাজার জনগণ যেখানে বসবাস করি, এই নদীর জল দিয়ে আমরা খাই, নদীর জল আমরা নদীর জলে কাপড় ধুই, নদীর জল স্নান করি। এই হাজার হাজার মানুষের জীবন নষ্ট হচ্ছে, দূষিত জলে রোগ হচ্ছে এবং আজকে বারবার প্রটেস্ট করার পরেও এই বালু কারখানা বন্ধ হচ্ছে না। এটার সঙ্গে জড়িত কে? আজকে ভূমাফিয়ার যারা এসব করছে, আমরা যতটুকু জানি সয়েল কনজারভেশন ডিপার্টমেন্টের এই নদীর জলের জায়গা পড়ে। আজকে আমরা যতটুকু জানি ফরেস্ট ডিপার্টমেন্টের এইসব জায়গা পড়ে। আজকে মন্ত্রী কই? আজকে সরকার কই? আজকে ডিএফও ডিস্ট্রিক্ট ফরেস্ট মিনিস্টার, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার কই? আজকে রেঞ্জার কই? এরাকে কি রাস্তাঘাটে দেখা যায়? এরা শ্মশানের লাকড়ি গেলে সেটাকে ধরে নিজেকে দেখাতে চাই আমরা ফরেস্টে ডিউটি করছি, কিন্তু এখানে হাজার হাজার বিঘা জমি নষ্ট করে দেওয়া হচ্ছে। এই জমির মাটি নিয়ে মাটি ধুয়ে এখানে বালি তৈরি করা হচ্ছে। এরপরে আপনারা চিন্তা করবেন, আমাদের রাস্তার পরব ছট মায়ের পূজার সময় আমাদের মহিলারা 3 দিন উপবাস থাকে, পানিতে নদীতে গিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য দেয়। সেই সময় হাঁটুর উপরে কাদা হয়ে যায়, কিচড় হয়ে যায়, বাধ্য হয়ে সেই মহিলাটি কাউ সাহায্য চায়, আমাকে কাদা থেকে তুলো। এমতো অবস্থায় আমাদের পুরুষ হওয়া বেকার। আমরা পুরুষ নয়, আমাদের সামনে পুরুষার্থর একটা রয়েছে। আমরা চাই সরকার বাহাদুর যদি এটার পদক্ষেপ না নেয়। তাছাড়া এখানে আঙ্গনবাড়ি সেন্টার রয়েছে, আঙ্গনবাড়ি সেন্টারে এই ভূমাফিয়ার দ্বারা দুর্নীতি করা হচ্ছে। এখানে রাস্তাঘাটে 6টা 7টার পরে ছিনতাই করা হচ্ছে, তার অনেক কেস দেওয়া হয়েছে থানাতে। আমি জানতে চাই এসবের পিছনে কে আছে? তাকে খুঁজে বার করার কর্তব্য কার? তাকে খুঁজে বার করার কর্তব্য হচ্ছে প্রশাসনের। তাকে খুঁজে বার করার
কর্তব্য হচ্ছে ডিসি মিনিস্টার সরকার বাহাদুর কর্তৃপক্ষ যদি পদক্ষেপ না নেয়, আমরা আগামী রবিবারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি শিলকুড়ি নাচঘর প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়ে বৃহত্তর আন্দোলন শুরু করব।